আজ আমি যে ঘটনাটা শোনাতে যাচ্ছি সেটা একেবারেই কাল্পনিক নয়। এটা আমাকে পাঠিয়েছেন এক ভদ্রলোক, যিনি নিজে তারাপীঠে গিয়ে এক হোটেলে ছিলেন আর ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছিলেন। আমি শুধু তার বর্ণনাই আপনাদের সামনে তুলে ধরছি, তাই আলো আধারিতে ভালো করে গল্পটা শুনুন, কারণ এটা শুধু গল্প নয়, একটা অভিশপ্ত ঘটনা। তারাপীঠ শক্তিপীঠ বলেই পরিচিত। হাজার হাজার মানুষ প্রতিদিন যায় মায়ের দর্শনে, সাধনা করতে কিংবা মানত পূরণ করতে। কিন্তু মন্দিরের চারপাশেই আছে অগণিত হোটেল আর লজ। সেখানেই ঘটেছিল এই ভয়ঙ্কর অভিজ্ঞতা। অর্ণব আর তার দুই বন্ধু সুমন আর অরিজিৎ একদিন রাতে তারাপীঠে পৌঁছয়। পুজো সেরে তারা একটা হোটেলে ওঠে। হোটেলটা বাইরে থেকে একেবারে সাধারণ মনে হলেও ভেতরে ঢুকতেই অদ্ভুত একটা ঠান্ডা বাতাস লাগতে শুরু করে। আশেপাশে কেউ না থাকলেও মনে হচ্ছিল অদৃশ্য চোখ তাদের দিকে তাকিয়ে আছে। রাত বাড়ার সাথে সাথে হোটেলটা যেন একেবারে পাল্টে গেল। ঘড়িতে রাত 1টা বাজতেই করিডোরে শোনা গেল নখ টেনে হাঁটার শব্দ। দরজা বন্ধ থাকা সত্ত্বেও শব্দটা একেবারে তাদের দরজার সামনে এসে থেমে গেল। অর্ণব ভেবেছিল হয়তো অন্য কোনো হোটেলের গেস্ট হতে পারে। সে দরজাটা খুলে তাকাতেই তার শরীর জমে গেল। করিডোর ফাঁকা, শুধু দেওয়ালের ওপর লালচে আভা, যেন কারোর আগুনে পোড়া হাতের ছাপ। তারপর ঘটল আসল ভয়াবহতা। সুমন ঘুমের মধ্যে হঠাৎ চিৎকার করে উঠল, আমাকে বাঁচাও, কেউ আমাকে টানছে। অরিজিৎ ও অর্ণব ছুটে গেল তাকে ধরে রাখতে, কিন্তু স্পষ্টভাবে তারা দেখল সুমনের পা ধরে অদৃশ্য কেউ টেনে নিয়ে যাচ্ছে বিছানার নিচে। সমস্ত শক্তি দিয়ে তারা টেনে আনলো সুমনকে, আর বের করতেই তার পায়ে পুরো পুড়ে যাওয়ার মতো দাগ ফুটে উঠল। হোটেলের স্টাফদের জিজ্ঞেস করতেই তারা বলল, আপনারা ওই রুমে কেন উঠলেন? আপনাদেরকে তো বারবার আমরা বারণ করেছিলাম। ওটা আসলে একটা অভিশপ্ত রুম। সকালবেলায় তারা তিনজন যখন হোটেল ছেড়ে বের হচ্ছিল, তখন মনে হচ্ছিল যেন তাদের পেছন থেকে কেউ দেখছে। রিসেপশনের মালিক তাদের বিল দেওয়ার সময় নিচু গলায় বলল, কাল রাতটা তোমরা বেঁচে গেছো, কিন্তু বাঁচা মানে এর থেকে মুক্তি নয়। অর্ণব ভয় পেয়ে জিজ্ঞেস করলো, আপনি কি বলতে চাইছেন? মালিক ধীরে ধীরে একটা পুরনো খাতা বের করলো। সেটা ছিল হোটেলের রেজিস্টার। তাতে স্পষ্ট লেখা ছিল 4 জনের নাম, অথচ তারা তো এসেছে 3 জন। চতুর্থ নামটা পড়তেই বুক কেঁপে উঠল, লাল শাড়িওয়ালি। 3 জন একে অপরের দিকে তাকালো। ওরা তো কখনো এই নাম লেখেনি। মালিক ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ওই নামটা নিজে থেকেই রেজিস্টারে উঠে যায়। যে যে এই রুমে থাকে ওর সঙ্গেই লাল শাড়িওয়ালি রেজিস্টারে নাম লেখে। তারা প্রচুর ভয় নিয়ে হোটেল ছেড়ে স্টেশনে চলে গেল। ট্রেন ধরে যখন বাড়ি ফিরছিল মনে হচ্ছিল সব শেষ, কিন্তু না, আসল আতঙ্ক তখনও শুরুই হয়নি। রাত নামতেই কামরার আলো হঠাৎ টিমটিম করে নিভে গেল। জানলার কাছে হালকা ধোঁয়া জমল, আর সেই ধোঁয়ার মধ্যে ভেসে উঠল এক নারীর ছায়া। লাল শাড়ি, ভেজা পা, আর চোখের জায়গায় শুধু শূন্য গর্ত। সুমন হঠাৎ ভয়ে কেঁদে ফেলল, ওই মহিলাই কাল রাতে আমাকে টানছিল, ও আমাকে এখনো ছাড়েনি। অর্ণব ও অরিজিৎ তাকে সামলানোর চেষ্টা করল, কিন্তু ট্রেন হঠাৎ করেই অন্ধকার টানেলের ভেতর ঢুকে গেল। এক মুহূর্তের জন্য পুরো কামরা অচেনা অন্ধকারে ঢেকে গেল, আর সেই অন্ধকারে তারা স্পষ্ট শুনল তাদের 3 জনের নাম কেউ আওড়াচ্ছে। আলো ফিরতেই দেখা গেল কামরায় আর কোনো যাত্রী নেই, পুরো কামরা ফাঁকা, শুধু তারা 3 জন। অথচ প্ল্যাটফর্মে ওঠার সময় কামরা ভর্তি ছিল লোকজনে। ভয়ে তারা ভেতরে গুটিয়ে বসে থাকলো। ট্রেন যখন পরের স্টেশনে থামল
তখন কামরায় আবার লোক ভরে গেল, যেন কিছুই হয়নি। কিন্তু ভয় এখানেও শেষ হয়নি। বাড়ি ফেরার পর সুমনের অবস্থা খারাপ হতে শুরু করলো। সে মাঝরাতে ঘুম থেকে উঠে চিৎকার করত, ও এসে গেছে, ও আমাকে আবার নিয়ে যাবে। আর সুমনের শরীরে পোড়া দাগ বাড়তে থাকলো, আগুনে পোড়া ফোস্কার দাগ। ডাক্তাররাও কিছুই বুঝতে পারছিল না। একদিন অর্ণব হঠাৎ মোবাইল গ্যালারিতে পুরনো ছবিগুলো দেখছিল। সে রাতে তোলা সেলফি খুলতেই তার বুক কেঁপে উঠল। ছবিতে ওরা তিনজন বিছানায় বসে আছে, কিন্তু পেছনে আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে লাল শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে ফাঁকা চোখে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। অর্ণব ছবি মুছে ফেলল, কিন্তু আবার গ্যালারিতে ফিরে এলেই সেই ছবিটা দেখা যাচ্ছিল। বারবার, যতবার মুছছে ততবার সেই ছবি ফিরে ফিরে আসছে। আজও সুমনের পা পুরোপুরি ভালো হয়নি। সে মাঝে মাঝে হঠাৎ অচেতন হয়ে যায়। তার ঠোঁট নড়তে থাকে, যেন কেউ তাকে দূর থেকে ডাকছে। অর্ণব জানে এই অভিশাপ থেকে মুক্তি নেই। তারাপীঠে মায়ের শক্তির মন্দির আছে ঠিকই, কিন্তু সেই হোটেলের ভেতরে আজও ভয়ঙ্কর এক অভিশপ্ত ছায়া ঘোরাফেরা করে। শহরে ফিরে এলেও অর্ণবের মনে হয় ট্রেনে সেই ফিসফিস আওয়াজ এখনো কানে বাজে, আমি তোমাদের সাথে আছি চিরদিন। তারাপীঠের মানুষজন বলে ওই হোটেলটা আজও নাকি চলছে, কারণ ব্যবসার জন্য মালিক রুমগুলো খোলা রাখে। কিন্তু রাতের পর রাত ওই অভিশপ্ত রুমে যারা থেকেছে কেউই স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। এটাই ছিল তারাপীঠের অভিশপ্ত হোটেলের ভৌতিক ঘটনা, রুম নাম্বার 203-এর ঘটনা। এখন প্রশ্ন হলো, তারাপীঠে মায়ের শক্তির পাশে এমন অভিশপ্ত এক হোটেল কিভাবে থাকতে পারে? নাকি অভিশাপটা এতটাই প্রবল যে আজও কেউ সেটা ভাঙতে পারেনি? আপনাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারাও যদি এমন ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়ে থাকেন আমাকে পাঠাতে ভুলবেন না। হয়তো আপনার গল্পটাই আমি পরের বার শোনাবো।